ছেলে মেয়ের গায়ের রং যখন কালো হয় তখন ছেলে মেয়েকে এবং বাবা মাকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। বাবা মাকে কি সমস্যায় পড়তে হয়? ছেলে মেয়ের যখন বিয়ের বয়স হয়, তাদের যখন যোগাযোগ লাগানো হয়, তখন ফাইনালে কি উত্তর আসে? যে সবই পছন্দ, ছেলে মেয়ের গায়ের রং কালো, তাই কাজটা আমরা করছি না। আবার ছেলে মেয়েকে স্কুলে বা কলেজে সোশ্যালে কি সমস্যায় পড়তে হয়? যে গায়ের রঙের জন্য বন্ধু বান্ধবদের কাছ থেকে অনেক সময় কটূক্তি শুনতে হয়। এর জন্য তাদের কাছ থেকে ওই কালো রঙের ছেলেমেয়েরা একটু দূরত্ব বজায় করে রাখে। আজকে আলোচনা করব এই গায়ের রং কালো কেন হয়, তাদের অপরাধ কি, যে তারা কি নিজেরা গায়ের রং কালো করে নিয়েছে, না কালো হওয়ার পিছনে কিছু কারণ আছে। সেই কালো রং কেন হয় সে সম্পর্কে আমি আলোচনা করবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। এই ভিডিওর মাধ্যমে যে বার্তা আমি দিতে চাইছি, যে সমাজে একটা কালো রং নামে একটা সমস্যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কারো যদি গায়ের রং কালো হয়, অনেকে তাদেরকে ছোট করে দেখে। এই বার্তার মাধ্যমে আমি দিতে চাইছি কি, যেন আমরা সবাই সমান চোখে দেখি, কাউকে যেন আমরা ছোট না করে দেখি। আজকে আলোচনা করব যে আমাদের গায়ের রং যে কালো হয় কেন হয়, সেই কারণগুলো সম্পর্কে আলোচনা করব। যারা আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাতে এই ভিডিও দেখছেন, যারা নতুন, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলকে একটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি যে কন্টেন্টগুলো তৈরি করি সবগুলো শিক্ষামূলক। যারা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন বা যারা মেডিকেল স্টুডেন্ট, তাদের জন্য খুবই উপকারী, এবং যারা নিত্য নতুন কিছু জানতে চান তাদের জন্য খুব সাহায্যকারী। এখন আলোচনা করব যে কালো রংটা কেন হয় আমাদের শরীরে। আমাদের গায়ের রং কালো, সাদা এবং ব্রাউন হওয়ার পেছনে সাধারণত সূর্য দায়ী। কিভাবে? আমরা সূর্য থেকে কি পাই? সানলাইট পাই। সূর্য থেকে সানলাইট পাচ্ছি, আর সানলাইট থেকে কি পাচ্ছি? আল্ট্রাভায়োলেট রেজ, যেটাকে আমরা বাংলায় বলি অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মি যখন আমাদের স্কিনের উপরে পড়ে, তখন স্কিনের মধ্যে তিনটে লেয়ার আছে। একটা হচ্ছে এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। সেই এপিডার্মিসের মধ্যে কি থাকে? মেলানোসাইট নামে একটা সেল থাকে, একটা কোষ থাকে, মেলানোসাইট কোষ। সেই কোষের উপরে যখন আল্ট্রাভায়োলেট রেজ পড়ে, তখন এই কোষটা খুব স্টিমুলেট করলে কি হয়? যে মেলানিন নামক একটা পিগমেন্ট তৈরি হয়। সেই মেলানিন পিগমেন্টটা যার চামড়ার মধ্যে যত বেশি, তার গায়ের রং তত কালো। তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে, যে দেশে ঠান্ডা আছে, যে দেশে খুব গরম, আমরা দেখতে পাই যে দেশে গরম বেশি সেই দেশের মানুষের রং একটু কালো। আর যে দেশের মানুষ ঠান্ডায় থাকে তাদের রং সাধারণত ফর্সা বা সাদা চামড়ার হয়। তাহলে মেলানিন কয় প্রকারের আছে? এই মেলানিন পিগমেন্ট আছে দুই প্রকার, একটা হচ্ছে ইউমেলানিন আর একটা হচ্ছে ফিওমেলানিন। এই ফিওমেলানিন এবং ইউমেলানিনের মধ্যে আমাদের কালারটা কি পাই? যেমন ইউমেলানিন থেকে আমরা ব্রাউন পাই, ধূসর কালারের, ব্ল্যাক স্কিন কালার। আমাদের স্কিনের রং অনেক সময় আমরা কালো দেখতে পাই, অনেকের ধূসর টাইপের হয়, মানে খুব কালো, মানে শ্যাম বর্ণ কালো যেটা বলা হয়। আর হেয়ার পিগমেন্টেশন, আমাদের যে চুল আছে এই চুলের রং কালো হয় না, এই ইউমেলানিনের জন্য। যদি আমাদের শরীরে ইউমেলানিনের পরিমাণ বেশি হয় তাহলে আমাদের চুলের রং কালো হবে। আর ফিওমেলানিন কি রং তৈরি করে? রেড কালার, লাল ধরনের রং তৈরি করে। আর ইয়েলো স্কিন কালার, অনেক সময় দেখা গেছে যে স্কিনের রং ইয়েলো বা তামাটে কালারের, সেখানে কি কাজ করে? যে ফিওমেলানিন নামক এক ধরনের মেলানিন। আর রেড হেয়ার, অনেক সময় আমরা লক্ষ্য করি কিছু কিছু মানুষের চুলের রং একটু লালচে টাইপের, সুতরাং সেখানে ফিওমেলানিন কাজ করে, মানে ওই ব্যক্তির শরীরে ফিওমেলানিনের পরিমাণ বেশি আছে। সুতরাং সূর্যরশ্মি থেকে আমরা মেলানিন পিগমেন্ট পাই। কিভাবে? নিশ্চয়ই বুঝালাম। সুতরাং সানলাইট প্লাস মেলানোসাইট সেল প্রডিউস মেলানিন পিগমেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের গায়ের রং সাদা এবং কালো হওয়ার পিছনে সূর্য কিছুটা দায়ী, এবং আমরা যে আবহাওয়ার মধ্যে বসবাস করি সেই আবহাওয়ায় যদি তাপমাত্রা বেশি হয়, তাপমাত্রা কম হয়, আমাদের গায়ের রং আলাদা আলাদা হয়।
স্কিনের উপরে মেলানিনের পরিমাণ বাড়া কমা হলে গায়ের রং কালো এবং ফর্সা হয়। সেরকম আরো কিছু কারণ আছে যে কারণগুলো গায়ের রং কালো এবং ফর্সা হওয়ার উপরে ডিপেন্ড করে। যেমন জেনেটিক ফ্যাক্টর ক্যান কজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্রাউন, হরমোনাল ইনফ্লুয়েন্স, চেঞ্জেস হরমোন ডিউরিং প্রেগনেন্সি ক্যান এফেক্ট মেলানিন প্রোডাকশন। আমাদের গায়ের রং যদি কালো হয় আমরা বুঝে নেব কি যে আমাদের যে পূর্বজন ছিল তাদের গায়ের রঙও কালো ছিল। আর আমাদের গায়ের রং বলে দেয় যে আমাদের পূর্বজন কিরকম আবহাওয়ার মধ্যে বসবাস করতেন বা তারা কি ধরনের কাজ করতেন। যদি আমাদের গায়ের রং কালো হয় তখন ধরে নিতে হবে যে আমাদের পূর্বজন রোদে কাজ করতেন। আর যদি আমাদের গায়ের রং সাদা বা ফর্সা হয় তাহলে আমরা ধরে নেব যে আমাদের পূর্বজন যে পেশায় কাজ করতেন ওনারা সাধারণত সূর্যরশ্মির মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ যে হরমোনাল ইনফ্লুয়েন্স, চেঞ্জেস হরমোন ডিউরিং প্রেগনেন্সি ক্যান এফেক্ট মেলানিন প্রোডাকশন। মহিলাদের গর্ভে যখন পুত্র সন্তান বা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন তখন তাদের শরীরে কিছু হরমোনের পরিবর্তন হয়, সেই সময় মেলানিন প্রোডাকশন কমে যায়, তখন তাদের গায়ের রং কিছুটা কালো হয়ে যায়। এতক্ষণ এই ছোট ভিডিওর মাধ্যমে আমাদের গায়ের রং কালো, সাদা বা ব্রাউন হওয়ার পেছনে কি কি কারণগুলো আছে সেই কারণগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন।